আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। অনেক দিন পর মায়ের ছাদ বাগান থেকে আপনাদের সাথে গল্প করছি। অনেক আপুদেরই মোটামুটি আগ্রহ ছিল, আবদার ছিল আমার মায়ের ছাদ বাগানটা যেন আমি একবার দেখাই। অনেকে তো আমাকে মনেও করিয়ে দিয়েছেন যে আপু, আপনি অনেক দিন বাবার বাড়ি যান না, ছাদ বাগান শেয়ার করেন না। তো আজ অনেক দিন পর বাবা মার সাথে দেখা করতে এসেছি। এসে ভাবলাম আমার আম্মার ছাদ বাগানটা দেখাই। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই লাউটা আম্মা আমার জন্য রেখে দিয়েছিল, আমি যেন নিজে হাতে পারি। তো আমি নিজে হাতে পারিনি, আম্মার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে পারিয়েছি। কিন্তু এটার মধ্যে যে কী একটা আনন্দ, সেটা আসলে আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারছেন। যারা এরকম নিজেদের গাছ থেকে, বাগান থেকে সবজি তুলেন তারা খুব ভালো করেই এটা বুঝতে পারেন। আমার তো মাঝে মাঝে ঝর্ণাস ফ্যাশনেবল হাউসে ঝর্ণাপুকে দেখলে খুব হিংসে হয়। এত সুন্দর টমেটো, এত সুন্দর সবজি আপুর বাসায় আছে। একদিকে ফুল, আরেকদিকে শাক সবজি, আরেকদিকে ফল। মাশা আল্লাহ, আল্লাহর ঝর্ণা আপুর বাগানটাতেও রহমত দিক, বরকত দিক, সেই সাথে আমার মায়ের বাগানটাতেও রহমত বরকত ভরে দিক। আমি যখন এই বাসায় 2 মাস ছিলাম তখন কিন্তু আমি মোটামুটি রেগুলারই সপ্তাহে একবার কিংবা 15 দিনে একবার আমার ছাদ বাগান দেখাতাম, আপনাদের সাথে শেয়ার করতাম। তো আমি নিজেও প্রায় 2-2.5 মাস পর আমার বাসায় এলাম। আসলে আসি না সেটা না, হঠাৎ করে দেখা যায় যে রাতে আসছি কিংবা সন্ধ্যার পর আসছি, বাগানটা সেভাবে শেয়ার হচ্ছে না। জবাটা অনেক সুন্দর, তাই না? একটু ডিফারেন্ট কালারের, কিন্তু অনেক সুন্দর। দুটো ছিল, একটা নিচে পড়ে গেছে আর একটা আছে। তো আমার বাগানে আসার পর আমি আমার ওই সময়টার কথা বারবার মনে করছিলাম যে গত বছর যখন আম্মার বাসায় আমি 2 মাস ছিলাম, আমার এই গরমের মধ্যে দেখতাম আম্মা রাত্রেবেলা এসে পুরো গাছগুলোতে পানি দিত, আবার সকালবেলা আসতো কিংবা 10টার দিকে এসে বলতো গাছগুলোকে গোছল করিয়ে দিয়ে আসি। মানে সেই স্মৃতিগুলো মনে পড়ছিল। দেখুন মাশাআল্লাহ কত টমেটো ধরে আছে। এই ধরনের দৃশ্য দেখলেও ভালো লাগে। আর এদিকে না দেখুন, লেবু ছোট ছোট দেখলাম, লেবুও চলে এসেছে। ফুল ছিল হয়তো, এই যে আমি বিভিন্ন পাতায় পাতার ছোট ছোট লেবু দেখতে পাচ্ছি, পাতার সাথে সাথে আছে। আর এদিকে আম্মার অ্যাসিস্ট্যান্ট আমাকে ডাকছে টমেটো পাড়ার জন্য। এখানে নাকি 2-3টা টমেটো পেকে আছে। তো বললো যে আপনি আসতে দেরি করেছেন, একটা অলরেডি চুরি হয়ে গেছে। নিজে হাতে এই টমেটোগুলো তোলার মধ্যে আসলেও আলাদা একটা মজা আছে, কিন্তু অনেক শক্ত ছিল, আমি তুলতেই পারছিলাম না। পরে কেচি দিয়ে দিয়ে কেটে নিয়েছি। বললাম না, এভাবে তুলতে গেলে গাছের ক্ষতি হবে, টমেটোটারও ক্ষতি হবে, দরকার নেই, আসো কেচি দিয়ে কাটি। এদিকেও আছে। মানে কি যে সুন্দর নিজে হাতে এরকম সবজি তোলা, উফ, দেখেও ভালো লাগে। আর যারা আপনারা নিজেদের এক চিলতে বাগান আছে ঘরের পাশে, নিজেরা করছেন, যেমন আমাদের সুপ্রিয়া দিদি করছে, ঝর্ণা আপু করছে, এরকম অনেক আপুরাই আছেন যাদের এক চিলতে বাগান করার মতন জায়গা আছে। আপনারা না সত্যি সৌভাগ্যবান। আপনারা আপনাদের পছন্দ মতন কত কিছু করতে পারছেন। আমার ওই বারান্দায় কয়টা জিনিস আমি করব? ফুল গাছ করব, না সবজি করব, নাকি মানে কী থেকে কী করব আমি নিজেও বুঝে উঠতে পারি না। আম্মাকে যখন বললাম আম্মা আমি টমেটো, তারপর মরিচ এগুলো সংরক্ষণ করছি, আম্মা হেসে দিয়ে বলল আমাদের বুড়াবুড়ির জন্য আমাদের গাছে যা আছে তাই যথেষ্ট, কোনো কিছু সংরক্ষণের প্রয়োজন নেই। আসলেও তো তাই, ছাদের থেকে জাস্ট খালি পছন্দ মতন জিনিস নামালেই হলো। প্রতিদিন 2-3টা করে তারা বেগুন নামাচ্ছে, টমেটো নামাচ্ছে, পাকা টমেটো, কাঁচা টমেটো। এই দেখুন কি সুন্দর সজনে চলে এসেছে গাছে। এখান থেকে না মানে আমি 2টো সজনে কিন্তু নিয়ে যাচ্ছি। এই যে এটা দেখুন বেশ বড় হয়েছে। এর পাশে আরও 1-2টো আছে যেগুলো বেশ বড় হয়েছে। তো ভাবলাম এখান থেকে 2টো সজনে নিয়ে যাব, কারণ আমার এখান থেকে আমি আজকে শাক, লাউ পাতা, তারপর হচ্ছে পেঁয়াজের পাতা, এগুলো অনেক কিছু নিয়ে যাব। তো এগুলো সব একসাথে একটু ভাজি করলে খেলে খারাপ লাগবে না। তো খালাকে বললাম তুমি এই 2টা সজনেও আমাকে কেটে দিয়ে দাও। আমি কিন্তু খুবই সজনা খেতে পছন্দ করি। হ্যাঁ, আমার মানে সবজির মধ্যে এই সবজিটা অনেক পছন্দের। তো এগুলো কেটে যখন ঝুড়ির মধ্যে রাখছিলাম, তখন বারবার মনে হচ্ছিল কবে নিজের একটা এরকম কিছু হবে যেখানে আমি নিজের গাছ থেকেও কিছু একটা করতে পারবো। আল্লাহ ভরসা। দেখুন এক ঝুড়ি জিনিস এসেছে। এই যে একটা বেগুনও পেয়েছি, কি সুন্দর বেগুনটা, একদম তেল ঝরছে।
আসলেও মানে খুব ভালো লাগছিল এগুলো যখন নিচ্ছিলাম। ওই পাশটায় একটু আসলাম, অনেক দিন পর আসলে ছাদে এসেছি। এই পাশটা তেমন কোনো আসলে যত্ন হয়তো করা হয় না, ওই দিকটারই বেশি করা হয়। এদিকে দেখলাম অল্প কিছু জিনিসপত্র আছে। আর এখানে আম্মার গাছগুলো এখান থেকে অনেক কিছুই সরিয়ে ওই পাশে নিয়ে নেওয়া হয়েছে। কি সুন্দর, এখনো পেঁপে গাছে পেঁপে ধরে আছে। আমার ওই পাশের লেমন গ্রাসগুলো দেখলাম সব মরে গেছে, এদিকে তাও দু চারটা আছে দেখছি। আসলে এই সাইডটায় এই বাসাটা থাকার কারণে কম আসা হয়, যত্ন টত্ন কম নেওয়া হয়। এই সাইডটায় মনে হয় না গাছগুলো তেমন একটা যত্ন নেওয়া হয়, জাস্ট খালি হয়তো পানিটা দেওয়া হয়। এই লেবু গাছে দেখছি শুধু ফুল আছে, লেবু এখনও আসেনি। আপনাদের কি মনে আছে গত বছর আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম পাকা কলা? প্রথমে এমনি কলার কাজই দেখিয়েছিলাম, তারপর দেখিয়েছিলাম কিভাবে কলাগুলো পেকে পেকে আছে। অনেকেই সেই সময় কমেন্ট করেছিলেন, আপু তাড়াতাড়ি কলাগুলো নামিয়ে ফেলেন, নাহলে পড়ে নষ্ট হবে, পাখি খেয়ে ফেলবে। এই পাশে সাজনা গাছে সাজনাগুলো অনেক বড় বড় হয়েছে মাশাআল্লাহ। তবে এই গাছটা আরেকজনের, যে কারণে আমি এখান থেকে কোনো সাজনা নিতে পারলাম না। এটা আমার আম্মার গাছ হলে আমি আরও 4-5টা সাজনা নিয়ে যেতাম, কনফার্ম নিয়ে যেতাম। তো জাস্ট খালি হাত দিয়ে দেখে বুলিয়ে যাচ্ছিলাম। আর আমার পাশে আমার অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে, আম্মার অ্যাসিস্ট্যান্ট না, আমার অ্যাসিস্ট্যান্ট। তিনি যখনই দেখেছে বউ উপরে, তিনিও গুটগুট করে চলে এসেছেন। তো আমি তাকে বারবার বলছি যে আপনি সরেন, আপনাকে আমি ভাইরাল করতে চাই না। ভুটানে থাকা অবস্থায় আপনি বিভিন্নভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করেছেন, এখানে সেই চেষ্টা করে লাভ নেই। কিন্তু উনি কোনোভাবেই ছাড় দিচ্ছেন না, উনি আমার পাশে পাশেই ঘুরছেন। তো ভাবলাম ঠিক আছে, ভাইরাল যদি এতই হতে ইচ্ছা করে, আমি আপনাকে মুন্ডুবিহীন ভাইরাল করে দেব। আপনার ফুল বডি আমি দেখাবো, খালি মুন্ডুটা দেখাবো না। নিন, এবার আপনি কিভাবে ভাইরাল হতে পারেন, ভাইরাল হন। আচ্ছা, বাদ যাক সেই অংশ। এবার চলে আসি এইখানে। এখানে স্টার্টিং করেছিলাম এখান থেকে বাগান দেখানো, আবার ক্লোজিংটাও এখানেই করছি, কারণ এই মরিচগুলো না এত স্মেল, সুন্দর একটা গন্ধ এবং ঝালও খুব ভালো। আর আমার না বারবার চোখ আটকে যাচ্ছে বাঁধাকপিগুলো দেখে তাকিয়ে, মনে হচ্ছে কি এক একটা যেন শোপিস, তাই না? কি সুন্দর লাগছিল। এখান থেকে আমিও 2-4টা মরিচ নিজের হাতে তুলে নিয়ে তো আমি এখন নিচে চলে এলাম, এসে দেখাচ্ছি আপনাদেরকেও আম্মাকেও যে আমি কী কী এনেছি। 2টো সাজনা এনেছি, লাউ এনেছি, লাউ শাক এনেছি, কাঁচা পাকা টমেটো, মরিচ, মানে সাজনা সব কিছু মিলে এত খুশি লাগছিল দেখেই, এত ভালো লাগছিল যে বলে বোঝানোর মতন না। আমার বাসায় অনেক দিন পর পর গিয়ে এভাবে এক গাদা করে সবজি পেলে তাহলে তো মানে আলাদা আনন্দ। আর এটা হচ্ছে আমার বাসায়, আজকে আমি আম্মার বাসার সবজিগুলো দিয়েই দুপুরে খাবারটা খাবো। তো এখান থেকে অল্প একটু পেঁয়াজের পাতা আর লাউয়ের ডগা আমি ভেজে নিচ্ছি। আর এটা এখানে কিছুটা পেঁয়াজের পাতা, লাউয়ের ডগা এবং যে দুটো সজনে এনেছিলাম সেই দুটো, একটু আলু, সব কিছু দিয়ে আমি একটু শুটকি ভুনা করছি। কারণ এরকম শাক পাতা দিয়ে শুটকি খেতে আমার হাজব্যান্ড এবং আমরা দুজন খুব পছন্দ করি। ইচ্ছে ছিল একটু বেগুনটাও এখানে অ্যাড করে দেওয়ার, আমার বাগান থেকে যে একটা বেগুন এনেছি সেটা, কিন্তু আমার বড় মেয়েটার বেগুনে অ্যালার্জি আছে, সেই জন্য করতে পারলাম না। আর কাঁচা টমেটো দিয়ে এখানে চিংড়ি মাছটাকে প্রথমে একটু ভুনে নিচ্ছি, তারপরে এটার মধ্যেই আমি লাউ অ্যাড করে দিব। আজকে আমি লাউ চিংড়ি করছি। তো আমার বাসার থেকে আনা সব সবজিগুলোই আজকে রান্না করছি। আমার বিশ্বাস করুন এত ভালো লাগছে, লাউটা যখন খালা কাটছিল তখনই বলছিল একদম সুন্দর কচি লাউ। এবং খাওয়ার সময় যে জিনিসটা আমি একা না, আমরা সবাই খুব অবাক হলাম, লাউটা পুরো মিষ্টি। ভাই, লাউ এতটা মিষ্টি হয় কীভাবে? আমি প্রথমে কতক্ষণ চুপ হয়ে গেলাম যে আমি কি মনের ভুলে চিনি দিলাম লবণের জায়গায়। পরে দেখলাম না, আসলেও লাউটা মানে মিষ্টি। জানি না নিজেদের গাছের বলে কিনা, এত মিষ্টি হয় কি করে, পুরো মানে খটকা লেগে যাবে এরকম টাইপের মিষ্টি। তো যাই হোক, আমি এখানে যেটা করেছি, আমি আসলে এখানে কোনো সেরকমভাবে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমি আমার বাগান থেকে আনা সবজিগুলো রান্না করছি সেটাই শেয়ার করছি। তো আমি এখানে যেটা করেছি, প্রথমে সমস্ত মশলা কষিয়ে চিংড়ি মাছ আর কাঁচা টমেটোটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি লাউটা অ্যাড করে দিচ্ছি। লাউয়ের পানি দিয়েই এটা বাকি রান্নাটা হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি আমি এখানে অ্যাড করব না। আর ওই পাশে যে দেখলেন শুটকি রান্নাটা আমার হয়ে গিয়েছে এবং ভাজিটাও আমি করে নিয়েছি। ভাজির মধ্যে দিয়েছিলাম আমার বাগানের লাউ শাক এবং পেঁয়াজের কলি, আর ওগুলো দিয়ে বেশ সুন্দর ছোট্ট এক বাটি হয়ে গিয়েছে, যেটা আমার আর সাহেবের মানে বেশ সুন্দরভাবে হয়ে যাবে।
আসলে আজকে যে রান্নাগুলো হচ্ছে এগুলো কোনোটাই আমার মেয়েদের খুব পছন্দের রান্না হবে না। তারা মুরগি কিংবা আ ডাল নেই কেন এইজন্য একটুখানি আ ঘুনঘুন করবে। মুরগি আছে, গতকালকে আমি একটা মুরগি কষিয়ে রেখেছিলাম। তো আজকে এই রান্নাগুলো মূলত আমার এবং সাহেবের জন্যই। এটা রান্না করে আ খেতে আমার যতটুকু ভালো লাগছে, আমার মার যেন এর থেকে অনেক বেশি ভালো লাগছিল। মেয়ে আর মেয়ের জামাইয়ের জন্য এই জিনিসগুলো তুলে দিতে পেরে। তা বারবার বলছিল, "তুমি তো আসছো না। তুমি আসলে নিজের হাতে এগুলো তুলে নিতে পারতে।" আসলে পরিবেশ পরিস্থিতির কারণে চাইলেও অনেক সময় অনেক কিছু করা সম্ভব হয় না। তো এই যে খাবার টেবিলে আমি এগুলো দিয়ে দিয়েছি। আ লাউ দিয়ে চিংড়ি মাছ আর এই পাশে শুটকি আর তার ওই পাশে আছে লাউ শাক। তো এখন আপনারাও চলে আসুন, আমিও খেতে বসবো। সবাই না হয় আমরা একসাথেই খাওয়া-দাওয়াটা করব। এবং বিশ্বাস করেন আজকে সাহস করে একটা মরিচ পোড়াও সাথে নিয়ে নিয়েছি। যে যাই হোক মায়ের বাসার এই শাকের সাথে মরিচ পোড়া ছাড়া খাবার একদম জমবে না। তো সেই হিসাবে আজকে মরিচ পোড়া দিয়ে লাউ শাকটা আগে খাওয়া শুরু করছি। এখন ভয়েস দিতে এসে আবারও মুখে পানি চলে আসছে। আর আমি যখন এগুলো খাচ্ছিলাম বারবার মনে হচ্ছিল যে আল্লাহ আমার মাকে আরও বেশি সুস্থ রাখুক, ভালো রাখুক, যাতে মাঝে মাঝে এভাবে আমি ঘর ভর্তি করে সবজি নিয়ে চলে আসতে পারি। এটা হচ্ছে একদম সন্ধ্যার পর একটা অংশ। আমার এক মেয়ে কোচিংয়ে চলে গেছে, আরেক মেয়ে অনলাইনে ক্লাসে পড়ছে। তো আমি এখানে আসলে কিছু সূরা শুনছিলাম নিজের ভুল ভ্রান্তিগুলোকে যাতে আরও একটু ভালো করে শুধরে নিতে পারি। তো সেই সময় দেখলাম ইউনিক খুব কান খাড়া করে এই সূরাগুলো শুনছে। মানে আমি যতটুকু না শুনছি তার থেকেও মনোযোগ দিয়ে চোখ নিভু নিভু করে কান খাড়া করে সে শুনছে। আমার দেখতে এত ভালো লাগছিল, ভাবলাম এই অংশটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের কাছে বারবার নিয়ে অনুরোধ করছি, আমাকে কাইন্ডলি লাইকটা দিতে ভুলবেন না, কারণ আজকাল লাইকের সংখ্যাটা অনেক কমে গেছে। আর আজ এ পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন। ইউনির রূপচর্চা আপনাদের সাথে শেয়ার করতে করতে এখান থেকেই তাহলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।